দোল উৎসব একটা স্পেশাল ডে, আর এইরকম দিনে একটা স্পেশাল রান্না তো হতেই হবে, তাই না? তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা অভিনব মাটন রান্নার রেসিপি। মজলিশি মাটন রান্না করতে সময় খুব কম লাগে, আর এর স্বাদ তুমি সহজে ভুলতেও পারবে না। থাকবে সুস্বাদু তুলতুলে নরম মাংস রান্নার কৌশলও। হাই, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহানি। তাহলে চলো শুরু করি। দোলের দিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এক জায়গায় হই। দোল খেলার সাথে সাথে গল্প, আড্ডা, গান বাজনার আসর বসে আর খাওয়া দাওয়া হয়। আর মজলিস কথার অর্থই হচ্ছে আড্ডা, গল্প বা খোশ গল্পের আসর। তাই আমি এই রান্নার নাম দিয়েছি মজলিশি মাটন। এখানে 1 কিলো মাটন আছে। মাটনে অনেক সময় একটা ব্যাড স্মেল আসে। এই গন্ধ দূর করার জন্য কিছু সহজ উপায় আমি তোমাদের এখন দেখাবো। মাংসর মধ্যে আমি একটু লেবুর রস দেব আর নুন দেব। এটাকে মেখে আমি অন্তত 1 ঘন্টা রেখে দেব। তাহলে এটার গন্ধটা অনেকটাই চলে যাবে আর মাংসটাও নরম হয়ে আসবে। তারপরে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। তোমরা চাইলে হালকা গরম জলেও ধুয়ে নিতে পারো, তাতে করে রেজাল্ট আরও বেটার পাবে। শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নেব। 4টে শুকনো লঙ্কা দেব আর 1 টেবিল স্পুন মতো এখানে গোটা জিরে আছে। প্রথমে আমি কয়েকটা মশলা একটু থেঁতো করে নেব, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর মাটনে ভালো করে ঢুকে যাবে যখন ম্যারিনেট হবে। জয়িত্রীর অর্ধেকটা ফুল, 6টা এলাচ, 6টা থেকে 8টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ, আর দিচ্ছি 2 টিস্পুন নুন। এতে করে যে গোটা মশলাগুলো আমি দিয়েছি ভালো কোটা হবে আর ফ্লেভারটাও বেরিয়ে আসবে। এই কোটা মশলাটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আমি এখানে নুন আমার স্বাদ মতো দিয়েছি, পরে যখন জল দেবে তখন অ্যাড করতে পারো নুনটা। এবার এতে এক এক করে উপকরণগুলো দেব। 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ টক দই, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/4 কাপ মতো সর্ষের তেল। এই মশলাগুলো দিয়ে এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আর একটা সিক্রেট ট্রিক তোমাদের শেয়ার করছি। মাংসের এই যে ভালোভাবে আমি মাখছি, এইভাবে খুব ভালো করে মাখবে, তাহলে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে খুব ভালো লাগবে। মানে নুন, ঝাল, মশলা সব খুব ভালো করে মাংসের সঙ্গে মেখে যাবে বা মিশে যাবে। জায়ফল গ্রেট করে দেব, মোটামুটি 1/4 টিস্পুন মতো। খুব বেশি জায়ফল গুঁড়ো কিন্তু দেবে না, তাহলে একটা তেতো ভাব চলে আসবে। আর দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা কুচিয়ে। তোমরা তোমাদের ঝাল বুঝে দেবে। আবারও একবার ভালো করে আমি মিশিয়ে নেব এইসব উপকরণগুলো। এবার এই মাংসটা আমি ম্যারিনেট করতে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা, বা ওভারনাইট রাখলে খুব ভালো হয়।
আর তোমাদের কাছে যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত 2 ঘন্টা রেখে দেবে, তাতে করে মাংসটা যেমন নরম হবে আর সুস্বাদু হবে। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে এবার 2 টেবিল স্পুন ঘি দেব আর 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো দেব। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে, নামিয়ে রাখছি। এবার মাংস রান্নাটা বসাবো। তার জন্য এরকম একটা আমি ননস্টিক হাঁড়ি নিয়ে নিয়েছি। বাকি রান্নাটা সাদা তেল আর ঘি দিয়ে করব। তার জন্য এখানে 1/4 কাপ মতো সাদা তেল দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল অ্যাড করলাম না, কারণ সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা ঠিক ঘিয়ের সঙ্গে যায় না। 2 টেবিল স্পুন মতো আমি এখানে ঘি দিচ্ছি। তেল ঘিয়ের এই মিশ্রণটা গরম হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজ দিচ্ছি। এখানে 4খানা বড় সাইজের পেঁয়াজ আছে, একটু ঝুরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে সাঁতলে নেব, লালচে লালচে রং ধরবে, মানে এই গোল্ডেন ব্রাউন কালার হবে। তারপরে আমি মাংস অ্যাড করব। পেঁয়াজ যত ভালো করে তুমি ভেজে নেবে ততটাই টেস্টি হয়। না হলে পেঁয়াজ যদি একটু তোমার কাঁচা কাঁচা থাকে তাহলে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা সেটা মাংসে চলে আসে, তো মাংসকে মিষ্টি করে ফেলবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, খানিকটা তুলে রাখছি, পরে এটা কাজে আসবে। এবার এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস খুব ভালো করে আমি সাঁতলে নেব। মাংস সাঁতলানোর ওপরেও কিন্তু নির্ভর করে মাংসের স্বাদ। তুমি যত ভালো করে সাঁতলাবে তত ভালো মাংসর মধ্যে মশলাগুলো ঢুকবে আর টেস্টটাও অনেক বেটার হবে। মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় মাংস কষানোর চেষ্টা করবে, তাহলে জ্বলেও যাবে না আর মাংসটা ধীরে ধীরে মশলাগুলো ব্লেন্ড হয়ে হয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যে মাংসের যে জলটা ছাড়বে সেই জলে মাংসটা অনেকটা তোমার সেদ্ধ হয়ে যাবে। কতটা মাংসের জল ছেড়ে এসছে দেখো, এতেই আমার মাংসটা 3 ভাগ সেদ্ধ হয়ে যাবে। অতিথি আসলে বা যে কোনো ছুটির দিনে তুমি এই মাংসটা রান্না করতে পারো, দেখবে খুব সহজে সকলের মন জয় করতে পারবে। 2 ছড়া তেঁতুল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে ছেঁকে নেব। অন্তত 30 মিনিট ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে তেঁতুলের পাল্প বেরিয়ে আসবে। এই পাল্পটার মধ্যে এবার 1 টেবিল স্পুন মতো আখের গুড় দিচ্ছি। এই দুটোর ফ্লেভার আর টেস্ট মাংসটাকে একদম অন্যরকম ফ্লেভার আর টেস্ট দেবে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে আর বেশ একটা সুন্দর ফ্লেভার এসছে। এতে এবার গরম জল দেব। ধিমে আছে ঢাকা দিয়ে মাংসটা আমি কিছুক্ষণ রান্না করব। কম আছে আমি 1 ঘন্টা মতো রান্না করেছি। এতে মাংসটা ধীরে ধীরে নরম হয়ে এসছে। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার তেঁতুল আর যে গুড়ের মিশ্রণটা ছিল সেইটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা যে ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি। এতে মাংসের ঝোলটা বেশ ঘন হয়ে আসবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। মাটন রান্না হয়ে গেছে, ইন্ডাকশান অফ করে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলে রাখছি। পোড়া কাঠকয়লাটা আমি একটা প্লেটে তুলে এনেছি,
বেশ লাল করে পুড়িয়ে নিয়েছিলাম। তো সেইটা এবার আমি মাংসের মধ্যে বসিয়ে দিচ্ছি। তার উপরে 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। দেখেছো দেওয়ার সাথে সাথে কেমন ধোঁয়া উঠছে। আর এর মধ্যে এবার দেবো একটু গরম মশলা গুঁড়ো। তাতে করে ধোঁয়া আর এই গরম মশলার গন্ধ মিশে একটা অপূর্ব ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট রেখে দেবে, তাহলে ফ্লেভারটা ভেতরে চলে যাবে, মানে মাংসের ভেতরে মিশে যাবে। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর এরকম এয়ারটাইট কন্টেনারে যদি তোমরা রেখে দাও 2 থেকে 3 মাস ইজিলি এটাকে ইউজ করতে পারবে। কাঠকয়লা তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য মাংসটা একদম রেডি। কত সুন্দর কালার হয়েছে দেখো, আর দেখতে কত লোভনীয় হয়েছে। ধনেপাতা, লেবুর রস, ভাজা পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। মাংসে এটা অপূর্ব ফ্লেভার অ্যাড হবে। তৈরি হয়ে গেল মজলিশি মাটন, একেবারে স্বাদে গন্ধে ভরপুর আর নরম তুলতুলে। দোলের দিন অবশ্যই বানাবে, দেখবে দিনটা হয়ে যাবে একেবারে স্পেশাল। আর তোমার প্রিয়জনেদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না যেন। আর এই ধরনের আরও রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।